আরেকটা ভিডিও দেখেছি, আল্লামা অলিপুরি সাহেব উনি এই কথাটা সুস্পষ্ট ভাষায় বলেছেন, ঈদে মিলাদুন্নবীর আলোচনা করলে তিনটা উপকার পাওয়া যায়। এক নাম্বার, যিনি ঈদে মিলাদুন্নবীর আলোচনা করবে, ঈদে মিলাদুন্নবীর আলোচনা শুনবে, নফল নামাজ পড়লে যেই সওয়াব, ঈদে মিলাদুন্নবীর আলোচনা করলে সেই সওয়াব। বাড়ি দিকে সুবহানাল্লাহ বলবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব উনি ওই কথা বলেছেন, অর্থাৎ নবীর আগমন, নবীর বিলাদত, নবীর মিলাদ শরীফ আপনি যদি পড়েন, নবীর মিলাদ শরীফ আপনি যদি আলোচনা করেন, নফল নামাজ পড়লে যেই সওয়াব, নফল নামাজ পড়লে যেই সওয়াব, মিলাদুন নবী আপনি আলোচনা করলে সেই সওয়াব। উনি এই কথাটাও বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবীর আলোচনা করে তাইলে তার ঈমানের মজবুতি বেড়ে যায়। উনি এই কথাটাও বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা যদি সুজ্ঞানে নিরপেক্ষভাবে যদি ঈদে মিলাদুন নবী নিয়ে গবেষণা করে, অর্থাৎ নবীর জন্ম, নবীর আগমন নিয়ে যদি সে গবেষণা করে, গবেষণা করলে পড়ে তার মুসলমান হওয়ার মতন, ঈমান আনয়ন করার মতন এরকম একটা চিন্তা তার দিমাগের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আরো শুনেছি, আরো দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব উনি বলেছেন, আল্লাহর জিকির না করে, আল্লাহর জিকির না করে আমরা যদি মদিনাওয়ালার প্রতি দুরূদ শরীফ পড়ি, নবীজির মিলাদ শরীফ আমরা পড়ি, নবীর উপর দুরূদ পড়ি, অর্থাৎ আল্লাহর জিকির করলে আল্লাহ যে খুশি হইতেন, দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ এর চেয়ে উম্মতের উপর, বান্দার উপর আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাইলে তারাও আসতেছেন, ঘুরে ফিরে আসতেছেন, কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে আবারও শেষ বিদায়ে আমি বলতে চাই, আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু কিছু লাগামহীন মানুষ আছে যারা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। কিছু মানুষ আছে, কিছু অশৃঙ্খল মানুষ আছে যারা বলে মিলাদুন নবী পালন করো এবং সিরাতুন নবী লাথি মারো। আমরা তাদের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এই কথা কখনো বলা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে আমরা মিলাদ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর অর্থাৎ হায়াতের জিন্দেগিকে এটাকে বলা হয় সিরাত। তাইলে আমরা সিরাত মানি, সুরত মানি, অর্থাৎ নবীর আগমন মানি, নবীর ইন্তেকাল শরীফ আমরা মানি এবং নবীর 63 বছরের জিন্দেগিও আমরা মানি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যাই হোক, আমি অনেক কথাই বলেছি, এই কথাগুলি বলার দরকার, শোনার দরকার, জানার দরকার। আমরা যদি শুনি এবং জানি, মানি, বুঝি, ইনশাআল্লাহ আশা করি আমাদের ঈমান বৃদ্ধি হবে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব কিবলা উনি উপস্থিত হয়ে গেছেন। উনি যেহেতু উপস্থিত হয়ে গেছেন, ওনাকে বসায় রাইকা আমি সামনের দিকে অগ্রসর হওয়াটা আর শোচনীয় সুন্দর মনে করছি না। আমি আমার সংক্ষিপ্ত এবং অগোছালো আলোচনা এখানে বিদায় আরজ করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এই ক্লান্তি লগ্নে ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের দেওয়া প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা আজকে জান্নাতি মজলিসে বসতে পেরেছি, আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটুকুন দান করেছেন। এই জন্য সকলের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ব্যবসায় ব্যস্ত, যার যার কর্মস্থল নিয়ে ব্যস্ত আছে। অনেক মানুষ হসপিটালে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। এই জন্য আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ। আমাদের একটা স্লোগান থেকে হায়াতুন নবী, আমাদের একটা স্লোগান থেকে জিন্দা নবী। আমরা এই ঈদে মিলাদুন নবীর মুবারক রেলিতে আমরা বলে থাকি হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, কথা কোন ঠিক কিনা? আমাদের অনেক মানুষ
পাঞ্জাবি, টুপি, পাগড়ি, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ঢিলা কলুবওয়ালা মুসলিম দাবিদার, তাদের আবেগ আপ্লুত হৃদয় থেকে তারা বলতে চায় যে আমার নবী মরে গেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান, সুন্নি মুসলমান, আমরা এই কথা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী, রওজা শরীফে সশরীরে জিন্দা অবস্থায় আল্লাহর নবী রওজা পাকে আছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির ইন্তেকাল হয়েছে, এই কথা সত্য, কিন্তু এটা সামান্য কিছু সময়ের জন্য হয়েছে। আমার ভাইরা, যেই মাসের মধ্যে আমরা বসলাম, এই মাসের নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল শরীফ। এই রবিউল আউয়াল শরীফের আগের একটা মাস, যেই মাসের নাম হচ্ছে পবিত্র সফর মাস। এই সফর মাস আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। 11 হিজরি আল্লাহর নবী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সফর মাসের শেষ বুধবার আল্লাহর নবী সুস্থতা লাভ করেছিলেন, যেইটা নাকি মুসলিম বিশ্বে আখেরি চাহার সোমবার নামে পরিচিত। আখেরি চাহার সোমবার আরবি এবং ফার্সি দুটি শব্দের সমন্বয়ে সংগঠিত। আখেরি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শেষ, চাহার সোমবার অর্থ হচ্ছে বুধবার। আখেরি চাহার সোমবার এর অর্থ হচ্ছে বুধবার, সফর মাসের শেষ বুধবার। আল্লাহর নবী হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সফর মাসের শেষ বুধবারে আল্লাহর নবী সামান্য কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন। সেই সুস্থতা অনুভব করার কারণে আল্লাহর নবী 7 মুশুক পানি দিয়া সকাল বেলা গোসল মুবারক আদায় করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি চাহার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে আল্লাহর নবী সকাল বেলা নাস্তা পানি আহার করেছিলেন তৃপ্তি সহকারে। জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকি সমস্ত সাহাবায়ে কেরামদের মাজার মুবারক আল্লাহর নবী জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আবার যখন বিছানায় শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার মাথা ব্যথা অনুভব করলেন। এমনি করে করে একদিন, দুদিন, যখন চলতে চলতে 12 থেকে 13 দিন অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর নবী এই পৃথিবীর মায়া ছাড়িয়া পৃথিবী থেকে আল্লাহর নবী পর্দা করেছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, হযরত ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে সুপারদ করে দিলাম, আবার হায়াতের জিন্দেগি প্রায় শেষ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি ইন্তেকাল করেন, আপনি নবীজিকে কে সর্বপ্রথম গোসল করাবে? নবী আমার জবাব দিলেন, আহলে বায়াতগণ আমাকে গোসল করাবে। নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বায়াত কারা? নবী আবার জবাব দিলেন, আমরা সমাজে কিছু মানুষ আছে যারা আহলে বায়াত মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াত বিদ্বেষী, পাক পাঞ্জাতুন তারা মানে না। তারা বলে পাক পাঞ্জাতুন আবার কি? আহলে বায়াত আবার কি? পাক পাঞ্জাতুন আহলে বায়াত তাদেরকে বলা হয়। আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী, উনি উনার চাদর মোবারকটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। জমিনে ছেড়ে দেওয়ার পরে হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের এক কোণায় বসায়া দিলেন। 2 নাম্বার আল্লাহর নবী খাতুনে জান্নাতকে চাদরের আরেক কোণায় বসায়া দিলেন। আল্লাহর নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
চাদরের এক কোণায় বসায়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের আরেক কোণায় বসায়া দিলেন। আল্লাহর নবী এই চাদর মুবারকের মধ্যখানে বসে নবী আমার ঘোষণা করে দিলেন, এই পাঁচজন মিলেই আহলে বায়াতের সদস্য। এই পাঁচজনই হলো পাক পাঞ্জাতন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার ইন্তেকালের পরে কি জানাজা হবে? নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ইন্তেকালের পরে কি গোসল মোবারক হবে? আপনি নবীজির ইন্তেকালের পরে কি আপনাকে কবরস্থ করা হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি নবী যখন ইন্তেকাল করব আমার গোসল হবে, আমার কাফন দাফন হবে, আমাকে রওজায়ে আতহারে শুয়ে দেওয়া হবে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার গোসলের ব্যবস্থা কারা করবে? নবী বললেন, আমার আহলে বায়াতেরা করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চাই আপনাকে কারা গোসল করাবে? নবী বললেন, আমার আহলে বায়াতেরা আমাকে গোসল করাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবী জানতে চাই নবী গো আপনাকে কারা কারা কাফন পরাবে? নবী বললেন, আমার আহলে বায়াতেরা আমাকে কাফন করাবে। ইয়া রাসূলুল্লাহ নবী জানতে চাই আপনাকে কারা কারা কবরস্থ করবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার আহলে বায়াতের সদস্যরা আমাকে কবরের ভিতরে রেখে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের সময় হয়ে গেল। প্রথম দিন হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই আপনার শরীরের অবস্থাটা কেমন? নবী আমার বললেন, ভাই জিবরাইল, আমাকে নিজের কাছে আমি কিছুটা অসুস্থতা বোধ করতেছি। 2 নাম্বার দিন আবার জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো জানতে চাই আপনার অবস্থাটা কেমন, আপনার কেমন লাগতেছে? আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ পাক আল্লাহর নবীর অবস্থা জানেন কি জানেন না? জানার পরে আবার জিজ্ঞেস করতেছেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমার অবস্থা সম্পর্কে কি অবগত নন? জিবরাইল আমিন বললেন, নবী গো আল্লাহ পাক জানার পরও আমার মাধ্যমে জানতে চান। নবী 2 নম্বর দিন আবার বলে দিলেন, আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থতা বোধ করতেছি। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। 3 নম্বর দিন আবার আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার আকা ও আমার মাওলা জানতে চাই আমার আল্লাহ পাক আমাকে আজকে আবার পাঠিয়েছেন আপনার শারীরিক অবস্থাটা কেমন জানার জন্য। হযরত জিবরাইল আমিনকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ভাই জিবরাইল, দিন দিন আমার অবস্থাটা কেমন জানি অবনতির দিকে চলে যাচ্ছে। 4 নাম্বার দিন আবার হযরত জিবরাইল আমিন চলে আসলেন। কিন্তু অন্যদিন জিবরাইল আমিনের কিছু সফর সঙ্গে নিয়ে আসেন। কিন্তু 4 নাম্বার দিন এমন একজন ফেরেশতা নিয়ে আসলেন যার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীকে আমার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্যদিন আমি আমার কিছু সফর সঙ্গে নিয়ে আসি, কিন্তু আজকে আমার সাথে আরেকজন সরদার আমি নিয়ে এসেছি, ফেরেশতাদের আরেকজন সরদার আমি নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, কে রে, কাকে তুমি নিয়ে আসছো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আজকে আমি নিয়ে আসছি। এই তো মালাকুল মউত আজরাইল আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবী আপনার অনুমতি ছাড়া আপনি নবীর হুজরা মুবারকে প্রবেশ করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ নবী, জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজরাইল আসছে, আজরাইল আপনি নবীর অনুমতির অপেক্ষায়। নবী আমার বললেন, আজরাইল আসছে, এতে অনুমতির কি আছে? অনুমতির দরকার কি? জিবরাইল আমিন বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তো আজরাইল
পৃথিবীর শুরু থেকে আপনি নবী পর্যন্ত কারো কাছ থেকে জীবনে কোনো দিন অনুমতি নেয় নাই। নবী গো কিয়ামত পর্যন্ত আর কারো কাছ থেকে অনুমতি নেবে না। কিন্তু আপনি নবীর অনুমতি ছাড়া আপনার জান মোবারক কবজ করবে তো দূরের কথা, আপনি নবীর হুজরা মোবারকে ঢোকার সাহস পায় না। আমরা কেমন নবী পাইছি? নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কথা কোন ঠিক কিনা? আমরা এমন এক নবী পেয়েছি যে নবীর উম্মত হতে আমরা দুনিয়া এবং আখিরাতে বাদশা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন ঠিক আছে জিবরাইল, ও জিবরাইল, আজরাইলকে আমার ঘরের ভিতরে আসার অনুমতি প্রদান করা হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। হুজরা মুবারকের ভিতরে ঢুকে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন মারফতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চান, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনি নবী অনুমতি প্রদান করেন। জিবরাইল আমিন বলতেছেন, হুজুর যদি আপনি অনুমতি প্রদান করেন আজরাইল আপনার জান মুবারক কবজ করবে। যতক্ষণ আপনি অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী, যদি আপনি চান মালাকুল মউত আপনার জান কবজ করবে, আর আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার হায়াতটা লম্বা করে দিবে। আপনার ইখতিয়ার দেয়া হলো, কিন্তু আপনার যিনি মাসুক আমার আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছে। এবার আপনি বলেন কি করবেন? আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন, আল্লাহ পাক আপনাকে দেখতে চাচ্ছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, যদি আল্লাহ পাক আমার দিদারের অপেক্ষায় থাকেন, বন্ধু যখন বন্ধুর অপেক্ষায় থাকে কোনো বাধা তাকে আটকাতে পারে না। এ জিবরাইল, আজরাইলকে আমি অনুমতি দিলাম, আজরাইলকে বলে দাও আজরাইল যেন আমি নবীজির রূহ মুবারক কবজ করে আমাকে আল্লাহ পাকের দিদারে ধন্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল নবীজির বুক মুবারকের উপর হাত রেখে দিলেন। হাত মুবারক রাখার উপরে নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, আমার বুকের উপর তুমি কি রেখেছো? এবার আজরাইল ডাক দেয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীজির বুক মুবারকের উপর আমি আজরাইল আমার হাতটা সবে মাত্র রেখেছি। নবী আমার ডাক দেয়া কয়, আজরাইল রে, আমি নবীর মনে হচ্ছে 7 আসমান 7 জমিন যত ভারী, তোমার হাত মনে হয় এর চেয়ে আরো বেশি ভারী। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার জান যেমন করে কবজ করতেছি, যে আরামদায়ক ভাবে আপনি নবীজির জান মুবারক আমি কবজ করতেছি, আপনি নবীকে জান কবজ করার পূর্বে এত হালকা করে আমি কারো জান আমি কবজ করি নাই। নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত এর চেয়ে হালকা ভাবে আরামদায়ক ভাবে আর কার জান কবজ করার অনুমতি আমার কাছে নাই। চিন্তা করছেন? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী, এই যে আপনার জান মুবারক আমি কবজ করেছি, এত আরামদায়ক ভাবে এত হালকা ভাবে করেছি, কিন্তু এরপরও আপনার কাছে মনে হচ্ছে 7 আসমান 7 জমিন এই যত ওজন আছে সব ওজন যেন আপনার বুকে আমি চাপায়া দিছি। কিন্তু আপনার পূর্বে ইতিপূর্বে আমি এত আরামদায়ক ভাবে এত হালকা ভাবে আমি কারো জান কবজ করি নাই, এবং কিয়ামতের আগ পর্যন্ত এইরকম হালকা ভাবে আরো কার জান কবজ করা হবে না। বলেন সুবহানাল্লাহ।
নবী আমার এই মুহূর্তে ডাক দিয়ে বললেন, হে ভাই আজরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের জান কবজ করলে কি এমনটাই হবে? আজরাইল ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার যার কর্ম অনুসারে তার জান কবজ করব, সে ততটাই কষ্ট অনুভব করবে। নবী আমার ডাক দিয়া বললেন, আজরাইল, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না। আমার গুনাহগার উম্মতদেরকে যে কষ্টটা দেওয়ার কথা আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী তোমাকে বলে দিতে চাই, আমার উম্মতের যেই কষ্ট ছিল আমি নবীর বুকে সব কষ্ট চাপিয়ে দাও। আমি আমার গুনাহগার উম্মতের সকল কষ্ট আমি আমার বুকে চাপা দিয়ে মদিনায় শুয়ে পড়ব। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী আমাকে আপনাকে ভুলে যান নাই। কিন্তু দেখবেন যে কথা, আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখবেন আমাদের কিছু সময় মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে, সাখরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, কিছু মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কিছু মানুষ তার অবস্থাটা খুব বেগতিক একটা চিত্র ধারণ করে। কিছু ভালো মানুষের এমন হয়, আবার দেখবেন কিছু খারাপ মানুষ সুদ খায়, ঘুষ খায়, মদ গাঞ্জা ইয়াবা বাবা যা যা দরকার সব কিছু তার কাছে আছে, কিন্তু তার মরণটা এত সহজ হয় যেটা মানুষ কল্পনাই করতে পারে না। কথা কোনো হয় না এরকম? অনেক ভালো মানুষ, তার মৃত্যুটা অনেক কষ্ট হয়। আমরা মানুষ বাহিরে গিয়ে সমালোচনা করে, কোনো না কোনো পাপ করছে, যেই পাপের কারণে তার এইরকম শাস্তিটা হচ্ছে। কথা কোনো বলে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে এই কথাটা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়াতে নেক আমল করেছে, অন্যায় অপরাধের সাথে যারা জড়িত না, ক্রাইমের সাথে জড়িত না, গুনাহের সাথে তারা জড়িত না, কিন্তু তাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তাদেরও কিছু গুনাহ খাতা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদেরকে সামান্য কিছু কষ্ট দিয়া তাদের মৃত্যুটারে কষ্টের মাধ্যমে তাদের কবরের আযাব, হাসর সব কিছুকে আমি আল্লাহ লাঘব করে দেই। আমি আল্লাহ পাক তাদের মৃত্যুর পরে সরাসরি আমি আল্লাহর জান্নাতে পৌঁছায় দেই। বলেন সুবহানাল্লাহ। আর কিছু কিছু বান্দা এমন আছে, তার অন্যায় অপরাধের কারণে মানুষ অতিষ্ঠ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই ভালো কাজ বলতে তার কাছে কিচ্ছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কবরের আগে এই তার মৃত্যুর শাস্তি এটা দিয়ে তার শান্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম তার জানটা কবজ করি। এই কবজ করার পর থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার জন্য দগ্ধময় দুর্গন্ধযুক্ত কাপড় আমি পাঠিয়ে দেই। সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরে আমি জাহান্নামের লিলিশিখা আগুন ধরিয়ে দেই এবং কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব আর আযাব থাকে। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। কথা কোন ঠিক কিনা? তাইলে এবার আমাদের চিন্তা করার দরকার, আমরা কি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবো নাকি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে থাকবো? আমরা কোন দিকে থাকতে চাই? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফ নবীজির হয়েছে। নবীজির ইন্তেকাল হওয়ার পরে নবীজির রূহ মুবারকটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যখন আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে যাইতে ইল্লিন পর্যন্ত যখন চলে যাচ্ছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ইতিপূর্বে যত জান আমি কবজ করেছি, এই জান এই রূহটা এত ভারী, আমি এত ভারী রূহ আর কখনো আমি ধারণ করি নাই। কিয়ামতের আগ পর্যন্ত এত ভারী রূহ আমি ধারণ করতে পারবো বলে আমি মনে করছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর একটা রিওয়ায়াত, শরীয়তের একটা রিওয়ায়াত ভিত্তিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর রূহ মুবারকটা আমি বের করেছি। আমার বন্ধুর রূহ মুবারক রাখার মতন, আমার বন্ধুর দেহ মুবারক ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আর কোনো কিছু সৃষ্টি করে নাই। আমার বন্ধুর রূহ মুবারকটা রাখার জন্য উপযুক্তই হচ্ছে আমার নবীজির রূহ মুবারকের একমাত্র অবস্থানপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমার নবীজির বডি মুবারক। বলেন সুবহানাল্লাহ।
মুহূর্তের ভিতরেই আবার আমার নবীজির রুহু মুবারকটা আমার নবীজির দেহ মুবারকে ফিরিয়ে দেয়া হলো। এই জন্য আমরা নবীকে বলি হায়াতুন নবী, নবীকে আমরা বলি জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়ে কেরাম, ওনারা ওনাদের মাজার শরীফে সশরীরে ওনারা জিন্দা আছেন। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং ওনারা ওনাদের রওজা শরীফে নামাজরত আছেন। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা, বন্ধুরা? কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমরা অনেক মানুষ মাইকে মাঠে ময়দানে স্লোগান দিচ্ছে যে আমরা যারা অনেকেই জিয়ারতের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা যাওয়া যাবে না, বলে না? হজের অংশ তারা বলে জিয়ারত না করলেও চলে, যদি যাও গেলে যাইতে পারো, না গেলে কোনো সমস্যা নাই। ওলি আল্লাহদের মাজার নিয়ত করে জিয়ারত করা যাবে না। এখন আমরা দেখতে পাচ্ছি শাহজালাল, শাহপরান সহ বাংলার বিভিন্ন মাজার শরীফে কিছু দুষ্কৃতি কারকরা মাজার শরীফ ভাঙচুর করতেছে, মাজার শরীফে আগুন ধরিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক? আমার কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? রওজায়ে আতহারে যেমন করে আল্লাহর নবী জিন্দা, ঠিক তেমন করে মাজার শরীফে আউলিয়া কেরাম সশরীরে জিন্দারত অবস্থায় আছেন। শুধু মাজার শরীফে ওলি আল্লাহরা জিন্দা নয়, মাজার শরীফে কবরে আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, সবাই কবরে জিন্দা। প্রশ্ন করবেন যে হুজুর কেমনে? যদি কবরে জিন্দা নাই হতো, আমরা সবাই ছোট বড় সবাই আমরা জানি যখন কবরের পাশ দিয়া যাই, তখন যাওয়ার সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা অথবা যে সালাম আমরা করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কথা কোন ঠিক কিনা? আমরা কবর দিয়ে হেঁটে গেলে, কবরের পাশ দিয়া যখন আমরা হেঁটে যাই, তখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এবার জানতে চাই, আমরা মরা মানুষকে সালাম দেই না জিন্দা মানুষকে? কথা কোন? অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আছে, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, সন্তান যখন হেঁটে যায়, সন্তানকে তার মা বাবা চিনে এবং সন্তানের জুতার পায়ের আওয়াজ মা বাবা শুনে। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে আপনার আমার মা যদি জিন্দা হয়, আপনার আমার বাবা যদি জিন্দা হয়, আচ্ছা বলেন, এখানে যদি কেউ মৃত মানুষ থাকে, তারে যদি আপনি সিমটি দেন, তারে যদি আপনি ঠেলা দেন, তারে যদি আপনি গুতা দেন, সে বুঝবে? যদি একজন জীবন্ত মানুষকে দেয়া হয়, তাইলে সে বুঝবে। আমরা কবরের আযাব বিশ্বাস করি কিনা? কবরের আযাব আমরা বিশ্বাস করি কিনা? তাইলে কবরের আযাব মরা মানুষের উপর না জিতা মানুষের উপর? মরা মানুষ না, জিতা মানুষের উপর। জিতা মানুষ। এখন তো আপনারা বললেন মরা মানুষরা সিমটি দিলে হেঁটে আর পাইতো না, মরা মানুষরা আপনি কিল মারুন, গুতা মারুন, মরা মানুষরা আপনি যেটা মন চায় সেটাই করেন, মরা মানুষ বলতে পারে না। কিন্তু এই মানুষটারে যখন কবরে রাখা হয়, রাখার সাথে সাথে তার রুহু দেয়া হয়। এই কথাটা এক প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে। কবরে তিনটা প্রশ্ন করা হয়। যে মানুষ কথা বলতে পারে না, যে মানুষের জ্ঞান নাই, ওই মানুষ কথা বলবে কেমনে? কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আচ্ছা বলেন, তার ভিতরে তো জান নাই, তার ভিতরে রুহু নাই। যদি রুহু নাই, জান নাই, সে কথা বলতে পারে না, তাহলে মার রব্বুকা, তোমার রবকে, আমার রব আল্লাহ, এই মরা মানুষ বলবে কেমনে? কথা কোন ঠিক কিনা? কবরের ভিতরে মরা মানুষকে জিজ্ঞাসা করা হয়, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এই মরা মানুষকে জিজ্ঞাসা করা হইতেছে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তাইলে বোঝা গেল না না, মরা না, সে কবরের ভিতরে জীবিত আছে এবং তার কথা বলার মতন শক্তিও আমার আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই তারা জিজ্ঞেস করা হয়, মার রব্বুকা, তোমার রবকে তুমি বলো। এই জন্যই জিজ্ঞেস করা হয়, ওমা দিনুকা, তোমার ধর্ম কি বলো। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে এই কথা বলো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, তাইলে কবরের প্রশ্ন যদি সত্য হয়, তাইলে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ জীবিত। কবরের প্রশ্ন যদি সত্য হয়, আমরা বিশ্বাস করি আউলিয়া কেরাম তাদের মাজারে সশরীফে জিন্দা, আউলিয়া কেরাম সশরীফে জিন্দা। আমরা এই কথা মনে বানান বিশ্বাস করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হচ্ছে আল্লাহর নবী কবরে হায়াতুন নবী, নূর নবী জিন্দা অবস্থায় আছেন, এতে কোনো সন্দেহ। এবার আসুন, আমাদের কিছু মানুষ আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছে। তাদের এই কথা তারা বলে যে মাজারের ভিতরে ইয়াবা খায়, মাজারের ভিতরে গাঞ্জা খায়, মাজারের ভিতরে নারী পুরুষ অবাধ মেলামেশা করে। আমরা সুন্নি জামাত, আমরা তাদের এই ভণ্ডামি আমরা কখনো পছন্দ করি না। আমরা সুন্নি জামাত ভণ্ডদেরকে কখনো আমরা প্রশ্রয় দেই না।
সুন্নিরা কখনো ভণ্ড হতে পারে না, কিন্তু কিছু দুষ্কৃতিকারক ভণ্ডরা আছে, তারা সুন্নি সেজে সুন্নিয়তকে তারা কলঙ্ক করতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করেন আপনারা, আমি আল্লামা ওলিপুরি সাহেবের একটা বক্তব্য আজকে সকালবেলা শুনেছি, হঠাৎ করে ফেসবুকে এটা আমার সামনে ভেসে উঠছে। আল্লামা ওলিপুরি সাহেবকে প্রশ্ন করা গেল, হুজুর মাজার ভাঙ্গার ব্যাপারে আপনার মতামত কি? উনি বললেন, মাজার কেন ভাঙবে? মাজারের তো কোনো দোষ নাই। মাজারের কি নাই? বলেন না, মাজারের কি নাই? দোষ নাই। বললেন উনি যে মাজার তাদেরই তো মাজার হয় যারা আল্লাহর বলি, যারা নেককার বান্দা, যারা ইমানদার বান্দা, যাদের জিয়ারত হয়, যাদের জিয়ারত হয় তাদের হচ্ছে মাজার। সাধারণ মানুষ এটা হচ্ছে কবর। আর আল্লাহর ওলিদের কবরকে মাজার কেন বলা হয়? অর্থাৎ বেশি বেশি জিয়ারত করার কারণে যেখানে জিয়ারত হয় ওইটা মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? উনি বললেন যে এখানে তো একজন আল্লাহর ওলি শুয়ে আছে, ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ শুয়ে আছে, তাইলে উনার মাজার ভাঙবে কেন? উনি শ্রোতাদেরকে প্রশ্ন করলেন, ঠিক আমিও আপনাদেরকে প্রশ্ন করতেছি। উনি তাদেরকে বললেন, মনে করো একজন মানুষের মাথায় অনেক লম্বা চুল হয়ে গেছে এবং এই চুলগুলি জট হয়ে গেছে। চুলগুলি জট হওয়ার পরে তার চুলের ভিতরে অনেক উকুন চলে আসছে। কি চলে আসছে? উকুন চলে আসছে। এবার উনি প্রশ্ন করলেন যে উকুনগুলিকে দূরে সরানোর জন্য তোমরা কি তার মাথা কেটে ফেলবে নাকি তার মাথা চেঁচে ফেলবে, মাথা খামায় ফেলবে? সবাই বলল, তার উকুন দূর করার জন্য আমরা মাথা খামায় ফেলবো। উনি বললেন, যদি তোমরা মাথা খামায় ফেলো, মাথা খামায় ফেললে পরে মাথার চুল কমে যাবে, যেখানে চুল থাকবে না সেখানে উকুনও থাকবে। এবার ওনার প্রশ্ন হলো, মাজার আল্লাহর বলি, মাজার জিয়ারত করা উত্তম কাজ। ইমানদারের মাজার জিয়ারত করলে তার ঈমান বৃদ্ধি পায়। যদি আল্লাহর ওলির মাজারে ভণ্ডরা, কিছু দুষ্কৃতিকারকরা এইখানে গিয়া নাচানাচি করে, নারী পুরুষ মিলে সেখানে গিয়ে তারা মদ খায়, গাঞ্জা খায়, তারা তাদের মতো বেপর্দায় চলাফেরা করে, তাইলে আমরা আল্লাহর ওলির মাজার ভাঙচুর না করে এই অপসংস্কৃতিগুলি আমরা যদি দূর করে দেই, তাইলেই ভণ্ডরা ওই জায়গায় আইসা ভণ্ডামি করার সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডদেরকে কখনো প্রশ্রয় দেয় না। আমরা ভণ্ডামি আমরা ভালোবাসি না, ভণ্ডবিদেরকে আমরা নিন্দা করি। এবার আপনাদেরকে আমরা বলতে চাই, দেখবেন মসজিদে কিছু মানুষ আসে, আসার পরে জুতা চুরি করে নিয়ে যায়, হয় না এরকমটা? মসজিদে আসার পরে কিছু জুতা চুরি করে নিয়ে যায়। আচ্ছা আপনি বলেন তো, একজন ইমানদার মুসল্লি কখনো জুতা চুর হতে পারে? কথা বলেন, জুতা চুর হতে পারে? এখানে যারা যারা আসছেন, যারা বসা আছেন, দুইজন একজনে হাত তুলে বলেন, কারা কারা জীবনে জুতা চুরি করছেন মসজিদে গিয়া? একজনও নাই। তাইলে বোঝা যাচ্ছে আপনারা ইমানদার, আপনারা মুমিন বান্দা, আপনারা মুসল্লি, আল্লাহ ওয়ালা মানুষ। এবার প্রশ্ন করবেন যে হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আমি এই কথাটা আমি আমার এই বিবেক থেকে এই জন্য এইভাবেই বলতে পারতেছি, কিছু মুসল্লি সে তার মুসল্লি ঠিকই আছে, আর কিছু জুতাসুর হে মুসল্লি সাজ্জা জুতা চুরি করার জন্য মসজিদে আসে। কথা কোন ঠিক কিনা? মুসল্লি কখনো জুতাসুর হতে পারে, কিন্তু জুতাসুর দাড়ি রাখে, টুপি পিন্দে, পাঞ্জাবি লাগায়, হে আইসা আমরা হই সুবহান রাব্বিয়াল আলা, আর এই সময় উঠতে হয় জুতা কুঞ্জুরা বালা। কথা কোন ঠিক কিনা? তার মনের ভিতরে এই চিন্তা থাকে, এই টার্গেট থাকে, হে কইব সুবহান রাব্বিয়াল আলা, আর আমি বলবো জুতা কুঞ্জুরা বালা। এই কথা বলে আমরা যখন সেজদায় যাব, সে তার জুতাটা নিয়া দৌড় দিয়া বাজারে দৌড় দেয়। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা এই কথাটা সুস্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, সুন্নিরা কখনো বন্ড হয় না। কিছু ভণ্ডরা সুন্নিয়তের লেভেল লাগিয়ে সুন্নিয়তকে কলঙ্ক করতে চায়, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাজার ভাঙ্গা যাবে না। যারা মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত প্রাপ্ত করতে যায়, আমি তাদেরকে বলবো তারা নিমক হারাম। এই বাংলার মুসলমান
ইহুদি ছিল, বাংলার মুসলমান নাসারা ছিল, বাংলার মুসলমান খ্রিস্টান ছিল। বাবা শাহজালাল তো এসেছেন, বাবা শাহপরান তো এসেছেন, বাবা শাহ সৈয়দ গুলজার তো নিজের জীবন কুরবান করে দিয়েছেন। তাদের কুরবানির বিনিময়ে আপনি আজকে মুসলমান হয়েছেন, নিজেকে আপনি ইসলাম ধর্মের উপর কায়েম করেছেন। আপনি মুসলিম হওয়ার পরে যাদের মাধ্যমে আপনি মুসলমান হলেন, যাদের মাধ্যমে আপনি বিধর্মী দেখে ধর্মের ভিতরে ঢুকলেন, আল্লাহ ওয়ালা হলেন, আজকে আপনি তাদের মাথায় আঘাত করতেছেন। তাইলে আপনি প্রকৃত মুসলমান এখনো হতে পারেন নাই। মুসলমান লেভেল লাগিয়েছেন ঠিক, কিন্তু আপনি প্রকৃতপক্ষে আপনার পরিচয় হচ্ছে আপনি মুসলমান রূপে একজন নিমক হারাম। কথা কোন ঠিক কিনা? শাহপরান মাদ্রাসার কাছে ওয়াহাবিদের অভাব নাই, শাহজালাল মাদ্রাসার কাছে ওয়াহাবির অভাব নাই। সারা বছর নাচানাচি হইছে, সারা বছর তারা তারার মতো করে চলছে, কই কোথাও তো কোনো প্রতিবাদ নাই, মিটিং নাই, মিছিল নাই। আমরা জানিয়ে দিতে চাই, গান তো গানই, বেপর্দা তো বেপর্দাই। গান যদি হারাম হয় মাজারে কেন, বাজারেও গান হারাম হবে। কথা কোন ঠিক কিনা? গান যদি হারাম হয়, গান প্রত্যেকটা জায়গায় হারাম হবে। বেপর্দা যদি হারাম হয়, প্রত্যেকটা জায়গায় বেপর্দা হারাম হবে। নার মদ জুয়া যদি হারাম হয়, প্রত্যেকটা জায়গায় মদ হারাম হবে। আমি জানতে চাই, সামান্য মদের কারণে, গাঞ্জার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে যদি তোমরা মাজার ভাঙচুর করো, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দুষ্কৃতিকারকরা নাফরমানি করে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় প্রতিহত করতে হবে। কথা কোন ঠিক কিনা? তোমরা সুযোগ পেয়ে নিরীহ অবস্থায় রাত্রে 3টায় গিয়া, রাত্রে 2টায় গিয়া মাজার ভাঙচুর করবে, আমরা মুসলিম হিসেবে আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা অলিপুর সিটি পার্ক ব্যবসায়ীদের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় আমরা তাদের প্রতিবাদ জানাই, তাদের নিন্দা জানাই, এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কথা জানিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের এই আশেপাশে যতগুলি মাজার আছে, যদি আপনারা মাজার ভাঙার বদন দুঃসাহস দেখান, যতদিন পর্যন্ত আমরা এই দেহের ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত এই দেহে রক্ত সঞ্চালন হবে, ইনশাআল্লাহ আমরা আপনাদের কালাহাত ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন, আমরা বাংলাদেশ, আমরা মারামারি কাটাকাটি আমরা পছন্দ করি না, কিন্তু কিছু দুষ্কৃতি কারকরা আমাদের মধ্যে মারামারি লাগাইতে চায়, কাটাকাটি লাগাইতে চায়, হিংসা ফাসাদ সৃষ্টি করতে চায়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে আপনারা দেখেছেন হবিগঞ্জেও একজন ঈদে মিলাদুন্নবীকে কটাক্ষ করেছে। আমাকে ঈদে মিলাদুন্নবী কথা বলার জন্য না করা হয়েছে, বলা হয়েছে আবু হানিফ আনোয়ারি সাহেব উনি মিলাদুন্নবী বলবে, আর আমাকে বলতে হবে নবীর ইন্তেকাল, যেহেতু চলে আসছে এই জন্য আমি বলে ফেলতেছি। আমাদের এই হবিগঞ্জে একজন ঈদে মিলাদুন্নবীকে নিয়ে মদের সাথে তুলনা করেছে। কেমন তুলনা করেছে? সে বলেছে রাষ্ট্রীয়ভাবে মদ স্বীকৃতি দিলে যেমন করে মদ হালাল হয় না, ঠিক ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে সেটা কখনো হালাল হতে পারে না। বেদাত তো বেদাতেই, এটা আবার জায়েজ হয় কেমনে? সুন্নি জনতা তাকে পাকড়াও করেছে, সুন্নি জনতা তাকে ধরেছে, ধরার পরে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে। আমরা তার উপর আইন আমরা তুলে নেই নাই। ঠিক আমরা দেখেছি এই বিষয়টা আমাদের সুরাবই মাদ্রাসার একজন শিক্ষক, চৌধুরী বাড়ির মাদ্রাসার একজন শিক্ষক আব্দুল সালাম নামে, সে এই কথাটা ডাউনলোড করে সে তার প্রোফাইল থেকে, তার ওয়াল থেকে এটা পোস্ট করেছে, আবার এই কথাটা সে শেয়ারও করেছে। আমরা আমাদের জায়গা থেকে সুন্নি মুসলমান প্রতিবাদ করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, প্রশাসনের কাছে আমরা তাকে সমঝিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈদ শব্দের অর্থ হচ্ছে, ঈদ আবিধানিক অর্থ, ঈদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, ঈদ শব্দ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আনন্দ অথবা খুশি। ঈদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়ার করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে খুশি উদযাপন করা, এর নামই হচ্ছে ঈদ। বলেন না সুবহানাল্লাহ। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জন্ম, অর্থাৎ নবীজির শুভাগমন। নবী শব্দের অর্থ হচ্ছে নবী, অর্থাৎ গায়েবকে খবর দেন ওয়ালা নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে ঈদ। মিলাদ, ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন, নবী শব্দের অর্থ নবী, অর্থাৎ নবীজির আগমনে আমরা সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? আজকে বেদাতের ফতোয়া চলে আসে। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যিআ। একটা হচ্ছে বেদাতে হাসানা, সেটা হচ্ছে ভালো, বেদাতে সাইয়্যিআ সেটা হচ্ছে মন্দ। আমরা যেটা করতেছি, আপনি যদি বেদাত বলেন, বেদাত বলার কোনো সিস্টেম নাই। কেন নাই? বেদাত হচ্ছে নবীজির
ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে যেটা নতুন করে আবিষ্কার করা হয়েছে ওইটাকে বেদাত বলে। কিন্তু মিলাদুন নবী নবী পালন করেছেন। মিলাদুন নবী আমার আল্লাহ পাক আরশে আজিমে সমস্ত নবীদেরকে নিয়ে করেছেন, সমস্ত উম্মতদেরকে নিয়ে করেছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চাই প্রতি সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা জেনে রাখো, আমি রবিউল আউয়াল মাসের সোমবার দিন 12 তারিখ সুবহ সাদেকে সোমবার দিন আমি আমার পৃথিবীতে আগমন করেছি, আমি তশরিফ এনেছি, এই জন্য আমার জন্মকে আমি পালন করতেছি, আমি রোজা রেখে আমি আমার জন্ম পালন করতেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল মিলাদুন নবী পালন করে গেছেন। এবার আপনি বলতে পারেন জশ্নে জুলুস আপনি বেদাত বলতে পারেন, মিলাদুন নবী কখনো বেদাত হতে পারে না, কারণ নবী নিজেই পালন করেছেন। এবার যদি আপনি জুলুস, আপনি রেলি মুবারককে আপনি যদি বেদাত বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই উপরের দিকে তাকান, তাকায় দেখেন লাইটিং আছে না? রাসূলের যুগে লাইটিং ছিল? কথা বলেন, রাসূলের যুগে লাইটিং ছিল? এই যে চেয়ারে বসছি আর 2-4 বছর 5 বছর 10 বছর আগে এইরকম সোফা ছিল না। নবীর যুগে থাকবে তো দূরের কথা, এই যে মাইকে কথা বলতেছি এই মাইক নবীর যুগে ছিল না। ভিডিও ক্যামেরা করতেছে নবীর যুগে ছিল না। যে ফ্যান চলতেছে এই ফ্যান নবীর যুগে ছিল না। নবীর পরে যেইগুলি আমরা ব্যবহার করতেছি, আজকে মসজিদে মসজিদে টাইলস, মসজিদে মসজিদে এসি ব্যবহার করা হচ্ছে, মাইক ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন সুন্দর সামগ্রী আমরা যেগুলি আমাদের উপকারে আসতেছে এইগুলি আমরা ব্যবহার করতেছি। কই কোথায় কোথাও কোনো বেদাতের ফতোয়া নাই। কিন্তু যখন ঈদ মিলাদ নবীর মাস আসে, নবীর আগমনে আমরা খুশি হই, নবীর আগমনে আমরা খুশি হই, নবীর আনন্দে আমরা আনন্দিত হয়ে জুলুস দিচ্ছি। মিলাদুন নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী কায়েম করো। আমরা এই রকম স্লোগানটা দিলে কিছু পাগড়িওয়ালা টুপিওয়ালা কিছু মুসলমান দাবিদার তাদের গায়ে আগুন ধরে। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে। নবীর আগমনে সৃষ্টির যত জাত কিছু আছে, সৃষ্টি জগতের সব কিছু খুশি হয়েছে। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ বেজার হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে এই শয়তান কাঁদতেছিল, উলঙ্গ হয়ে কাঁদতেছিল। তাকে জিজ্ঞেস করা হলো যে কাঁদো কেন? রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে, রহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছে ওই নবীর আগমন হওয়ার কারণে। একমাত্র যে বেজার হইছে এ হইল ইবলিস, শয়তান, মরদুদ, মালাউন। কথা কোন ঠিক কিনা? তাইলে আজকে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, নবীর আগমনে যারা বেজার, নবীর আগমনে যাদের হৃদয়ে কাঁদে, নবীকে পেয়ে যারা বেজার, এরা যদি কারো সন্তান হয়, তারা যদি কারো দলের হয়, তারা হলে ওই দলের লোক, তারা হচ্ছে আবু জাহেলের লোক, ইবলিসের লোক। কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে পেয়ে খুশি, নবীর মিলাদ পেয়ে আমরা খুশি। আমরা নবীর মিলাদ মানি, আমরা নবীর সিরাত মানি, আমরা নবীকে মানি, নবীর আগমনকে আমরা মানি, নবীর ইন্তেকাল মুবারককে আমরা মানি। আমার কাছে বড় ভালো লাগছে, আমি আজ